আমি যেভাবে রেস্টুরেন্টে পপ চিকেন তৈরি করে থাকি, আজকের ভিডিও দেখলে আপনি নিজেও শিখতে পারবেন কিভাবে পপ চিকেন তৈরি করতে হয়। তো সাথেই থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে 2.5 কেজি পপ চিকেন কেটে রেখেছিলাম আগে। এখন এইগুলোরে আমি ম্যারিনেট দেওয়ার জন্য আমি একটা বলে 250 গ্রাম পানি নিয়ে নিছি। এখন আমি পার কেজিতে 10 গ্রাম করে আদা রসুন ব্লেন্ড করা দিয়ে দিব। এখন আমি হট অ্যান্ড স্পাইসি পার কেজিতে 20 গ্রাম করে দিয়ে দিব। এখন আমি মরিচের গুঁড়ো দেব পার কেজিতে 10 গ্রাম করে। কেউ যদি ঝাল একটু বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন, অসুবিধা নেই। এখন আমি লবণ দিয়ে দিব কেজিতে 5 গ্রাম করে। এখন আমি একটা চামচ দিয়ে মশলাটাকে মিক্স করে নিব। এখন আমি মশলাটা চিকেনের ভিতরে দিয়ে দিব। অনেকে বলতে পারেন পানি এত পরিমাণে কেন, বা পানি বেশি হয়ে যাবে, তাই এটা ফালতু রেসিপি। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতে পারেন, কিন্তু আমি জানি এটা কি কারণে এত পানি দেওয়া হয় বা আমার মশলাটা কী রকমের সেটা আমি ভালো জানি। যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখার দরকার নাই। বেশি পানি দেওয়ার কারণ হচ্ছে আমার চিকেনের যে মশলাটা, এই মশলাটা চিকেনকে সফট করে, আর হচ্ছে চিকেনের ভিতরে পানিটা চুষে নিয়ে নেবে, কারণ এই মশলাটা সেরকমভাবেই করা। এখন আস্তে আস্তে আমি এই চিকেনগুলোকে 2 হাতের মাধ্যমে মিক্স দিব। তো শেষ অবধি দেখেন যে পানিটা অটোমেটিকলি নাই হয়ে যাবে। 10 মিনিট যাবৎ মিক্স করতে হবে, এরপরে পানিটা শেষ হয়ে যাবে। আমার শেষ পর্যন্ত মিক্স দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরপরে আমি আবার আসতেছি, পপ চিকেনগুলো ফ্রাই করব, আপনারা দেখবেন কী রকমের হয়। ফ্রাই করার জন্য আমি একটা বলে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, সেগুলোকে মিক্স করে দিয়েছি। এরপর আমি চিকেনগুলো নিয়ে নিলাম বলের ভিতরে। অন্যদিকে আমি একটা বলে পানি নিয়ে নিলাম। চিকেনটাকে এখন আমি ভালো করে ব্রেডিং করে নিব, যাতে ক্রিস্পিগুলো ভালো করে ধরে। আমার প্রথমবার ব্রেডিং করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে পানির ভিতরে দিব। একটু পরে পানি থেকে সব চিকেনগুলো তুলে নেব। খেয়াল রাখবেন পানি যাতে না থাকে, ভালো করে ঝরিয়ে নেবেন পানিগুলো। এরপরে আমি আবার ভালো করে ব্রেডিং করব, করে তারপরে হচ্ছে ক্রিস্পিগুলো ভালোভাবে ধরাবো। আমার অবশেষে ক্রিস্পিগুলো হয়ে গেছে। এখন আমি তেলে ছাড়বো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ক্রিস্পিগুলো। আমি এইদিকে তেলের কড়াইটা হিট করে রাখছিলাম। এখন আমি চিকেনগুলো ছেড়ে দিব। একটা কথা মাথায় রাখবেন, 170 টেম্পারেচার রাখবেন তেলের। 5 মিনিটের জন্য কুক করবেন। অবশেষে আমার চিকেনগুলো হয়ে গেছে। এখন আমি তেলটা সেঁকে নেব। তেলটা সেঁকে নিয়ে এরপর হচ্ছে একটা প্লেটে নিব, নিয়ে আপনাদেরকে দেখাবো। প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।